আমরা যারা থাকি রাজধানী ঢাকায় সবশেষ কবে ঘুম থেকে উঠে পাখির ডাক শুনেছি মনে কি পড়ে? বেশ খানিক সময় ভাবতে হচ্ছে, কারণ এই শহরে হাতে গোনা কয়েকটি জায়গা ছাড়া কোথাও আর পাখি নেই। পাখিদের থাকার জায়গা, খাবার দাবার সবই নিয়ম করে ধ্বংস হচ্ছে অতি নগরায়নের থাবায়। ধ্বংসের এই খেলা মানুষকে কোথায় গিয়ে থামাবে তা নিয়ে বেশ ভাবারও প্রয়োজন রয়েছে। পাখি আর প্রকৃতির এই গল্পের আরও খানিকটা জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। পূব দিকের লাল আভার সাথে চড়ুই পাখির এই কিচিরমিচির শব্দ জানান দিচ্ছে দিনের শুরুর। গাছের ফাঁকে বসে থাকা চড়ুইগুলো হয়তো এখনই পরিকল্পনা সেরে নিচ্ছে কে কোথায় যাবে খাদ্য সংগ্রহে। সন্ধে নামার ঠিক আগে আগে আবারও তাদের জটলা। এই বেলায় একরকম যুদ্ধ বাঁধিয়ে দেয় তারা, কে কোন ডালে বসবে তা নিয়ে রীতিমতো লঙ্কা কাণ্ড। তবে আরও খানিক আধার ঘনালে শান্ত হয় পরিস্থিতি। রাজধানী ঢাকায় এমন দৃশ্য দেখতে পাওয়া বেশ বিরল ঘটনা। এই শহর এখন আর পাখিদের নয়। গেল 2 দশকে গাছপালা শুধু কাটাই পড়েছে, তৈরি হয়েছে সুবিশাল সব অট্টালিকা। তার বিপরীতে বাড়েনি সবুজ। ফলে পাখিরা যেখানে খানিক জুৎসই জায়গা পাচ্ছে সেখানেই নিচ্ছে আশ্রয়। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের তো অন্য প্রাণীদের কথাও মাথায় রাখা দরকার ছিল। এই যে পাখিদের ধীরে ধীরে হারিয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর বলছিলেন এই গবেষক। পাখি তো তার আবাসস্থল যদি নষ্ট হয়, তার খাবার না থাকে, তার যদি সেখানে বেঁচে থাকার উপকরণ না থাকে, সে সেখানে প্রজনন করতে না পারে, তাহলে তো সেখানে সে টিকতে পারবে না। এবং সেখানে টিকতে না পারলে সে অন্যত্র যেতে হবে। অন্যত্র গিয়েও যদি সে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারে, তাহলে তো পুরো দেশেই বা পুরো জায়গাতেই সে থাকতে কোনোভাবেই পারছে না। খুব নির্দিষ্ট করে 2-3টি জায়গা ছাড়া রাজধানীতে পাখি থাকার আর কোনো জায়গা নেই। দিন শেষে মানুষকে তো প্রকৃতির কাছে ফিরতেই হয়। ফলে সুযোগ পেলে মানুষ ছুটে যায় এমন জায়গায় যেখানে রয়েছে প্রাণ প্রকৃতি। পাখি ডাকছে, আপনি একটা হর্নের আওয়াজ শুনবেন আর একটা পাখির আওয়াজ শুনবেন, আপনি পার্থক্যটা তখনই বুঝবেন। একটা হর্নের আওয়াজ কীরকম কর্কশ লাগে আর একটা পাখির আওয়াজ কীরকম মিষ্টি লাগে। ঢাকা থেকে বা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন একটু ঘুরতে আসে, একটু শান্তির জন্য আসে, একটু পাখি দেখতে আসে। সেটা আমি এখান থেকেই বা আমরা যারা এখানে থাকি এখান থেকেই পাচ্ছি। এই শহর যেমন মানুষের, তেমনি প্রকৃতির অন্যান্য সৃষ্টিরও অধিকার রয়েছে এই জল হাওয়া আস্বাদনের। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে নয়, বরং বাঁচতে হবে প্রকৃতিকে সঙ্গে নিয়ে। কোনোদিন প্রকৃতি উল্টো যুদ্ধ ঘোষণা করলে মানুষ যাবে কোথায়? তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।